প্রথমে এটা কি আছে? ডোন্ট ইউ বিলিভ ইট? তুমি এটা বিশ্বাস করো? আই ডোন্ট নো বিলিভ ইট। আই ডোন্ট নো বিলিভ ইট। প্রথমে আই লেখ। আই ডোন্ট নো, ওই যে ওখানে লেখা আছে। হ্যাঁ, এবার লেখ নো, তারপরে লেখ ওই বিলিভ ইট। ওখানে কোশ্চেন তো আছে, শুধু এক আধটা জুড়তে হবে, সেটাও যদি না পারে ইটটাকে লিখবে। হয়েছে? এবার বুঝেছো কিভাবে অ্যান্সার লিখতে হয়? এই ইউ কাম হিয়ার। কি দেখবি আবার? ওখানে আবার দেখা কিছু আছে নাকি? ওইদিকে চা। না, ওটা বাদ দিয়ে লেখো। আরো দুটো আছে, সেই দুটো লেখো। মিঠি, sit down. তোর কিছু বুঝতে হবে না, তুই চুপ করে পড়, তাহলেই হবে নাকি পাখি? আমি মানে না দেখো লিখবো, না দেখে একটা চন্দ্র ফেলবা। হ্যাঁ, না দেখো লিখবো, না দেখলে একটা চন্দ্র। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালিয়ে লিখবে, ঠিক আছে? ও দেখো ওখানে খালি দেখে না দিচ্ছি, দেখে লিখেছি একটা চন্দ্র, না পড়ো, দেখে পড়ে দাও। ডোন্ট ইউ বিলিভ ইট? তুমি এটা বিশ্বাস করো না? আই ডোন্ট নো বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করি না। আপনি আসতে পারবেন না? ইংরেজিটা কে পড়বে? আই ওয়েন্ট বি able to come. অ্যাবেল টু কাম। Able to come. আপনি আসতে পারবেন না? নো, আই এম ভেরি বিজি। না, আমি অনেক ব্যস্ত। আপনি আমার সঙ্গে সহমত নন, তাই না? ইয়েস, ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি বুঝে গেছো। গুড, নাও গো। লিখতে পারবি? কেন? এই পাখি অ্যান্সার করতে পারবে? কি বলিস? এত সোজা পারবি না? ও তো লিখে দিয়েছে অ্যান্সার। কাম হিয়ার, কাম হিয়ার। ঠিক আছে, দেখছি, দাঁড়াও। এখানে সব কটা খাতা রাখ, আমি একটা মিনিট। ওটা চূড়ায় ওই আমি নাড়িয়ে দিই, সমুদ্র কি লিখবো সব লক্ষণ ফাঁকি দেবো, লিখবো না তা ভালো। Not I am very busy. সূর্য উঠেছে, মেঘ উঠেছে, কুকুর গেল, জল আনবে, পদ্ম দিয়ে পদ্ম দিয়ে নাকি? পদ্ম দিঘির ঘাটে। ওইটা পারবো না লাস্ট। কি আছে ভাবিনিতে? কি আছে দেখছি, পর কি আছে কোশ্চেনটা? এটা কার খাতা? সঙ্গে সহমত নয়। এটা কার খাতা? অ্যাপেল বানান করো। বলো। হ্যাঁ, ম্যাঙ্গো বানান করো। পর কি আছে? ইউ ডোন্ট। কেন বলবি না? আপনি আমার সঙ্গে সহমত নন, তাই না? ইয়েস।
আই অ্যাম ডোন্ট নো, ইয়েস লিখে আই অ্যাম ডোন্ট নো, ঠিক আছে? আই অ্যাম ডোন্ট নো, এই যে ইয়েস লিখলি, ঠিক আছে? লেখার পরে লিখবি আই অ্যাম ডোন্ট নো এগেন উইথ মি, ওইটুকু লিখে দিলে হয়ে যাবে। ম্যাঙ্গো, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, হুম হুম, তারপরে হলো হ্যাঁ, হুম, জি ও ও গুড না গুড, শ্রাবণ, আরে তো এখানে খাতাটা দিই, তোর খাতা কই? আই ডোন্ট নো, দে আমার খাতা বলছে সোনা খাতা দেখে লিখলেও অভিজ্ঞতা হবে তো, আজ না হলে কাল লিখবি নিজে। এটা কার আমাদের দেখছি তুই বল, না ধরলি তো হলো। আরে সময় আছে তো, না ভেবে অসময়ে যা তার তখন তো এখন ভাবো একটা হাফ টিকিট নাই। I don't know, believe it. ঠিক আছে নাও, থ্যাংক ইউ। এবার ইয়ে করো, নেক্সট সংস্কৃত। এই তোমরা সংস্কৃত অ থেকে সব লিখবে, ঠিক আছে? তুমি 6 উঠবে এবার না 7? আমি সেভেনে উঠবো, আমি এইটে Six এ উঠবো উঠবি? না, আমি সেভেনে উঠবো। ঠিক আছে, তাহলে তোরা এই কর, তাহলে তোরা সেই যে এই একটা বই দিয়েছিল না তোদেরকে, অঙ্কের বই? আর জমা নিয়ে নিস সব একটা ঠিক আছে, আমি কটা অঙ্ক দিয়ে দিচ্ছি পাতা। সংস্কৃত করছি না, এটা বুঝতে পারিস সেভেনে উঠবো না। এই কথা কম বল, অত কথা বললে হয় না। তোরা কি বুঝিস না নাকি আমি বুঝে পারি না? অত কথা বলতে নেই। এই দেখো, ক্লাস 6 থেকে যত কাটাকাটি করতে পারবে, ঠিক আছে? যত কাটাকাটি শিখতে পারবে তত তোমরা অঙ্কে আগিয়ে যাবা, আর যত কাটাকাটি না পারবা তত অঙ্কে পিছাবা, শুধু পিছাবা। বুঝতে পারলে কি বললাম? ক্লাস 6, 7, 8, 9 একই কোয়ালিটি। এই যত তুই ঘুমাচ্ছিস তো কি করছিস? যে যত অঙ্কের কাটাকাটি সাইডটা করবে, ঠিক আছে, তারা তত বুঝতে পারবে। বুঝলি? তোদের কাজ দিয়েছি, তোরা কর শিগগিরি। 3/9 ইন্টু 81/9, এটা কাটাকাটি করবে, ঠিক আছে? কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটা বসিয়ে দেবে। ওকে, নাম্বার 2, 31, ঠিক আছে, বাই 49 ইন্টু 63/62, ঠিক আছে? নাম্বার 3, অনলি কাটাকাটি, আর কিচ্ছু না কিন্তু। হ্যাঁ, 25, 125 ইন্টু 120/250, কাটাকাটি করো, ঠিক আছে? এই তিনটে করে নাও, তারপর আমি দেবো আবার। অঙ্কগুলো পাতাতে বলেছি, পাতা আর কাটাকাটি কর ফটাফট। ডোন্ট টক। অঙ্ক দিতে তাড়াতাড়ি পাতা, আমি ওদের অঙ্ক দেবো ক্লাস 8-এর। ক্লাস 8 অঙ্ক দেবো, তাড়াতাড়ি কর।
ওই দিয়ে দেবো। আমরা কি আমরা সেভেন ক্লাস 8 কিডা হবে এখন বলো? Don't talk. Don't talk. Okay. ধরবেন না স্যার আজকে কুইজ ধরবা না কুইজ এমনি কোশ্চেন ধরবো, ঠিক আছে, কিন্তু লিখেছে সে কটা ফাইনাল না। বলছে এই কটা কালকে লিখেছি সেটা হ্যাঁ, এমনি না পারলি আজকে নাম্বারের কোনো সিন নেই। এই নিটি বেশি কথা যাচ্ছে, যেটা কাজ দিই সেটা করো। আমি দেখে দেখে করছি তারপরে মিঠে লিখেছি ধারাটা ঠিক আছে, এখনই লেখ। ডাক্তার বললেন কথা যে হাতে ব্যাগ বইতে আচ্ছা এই রিয়া, তোদের কটা হেভি সোজা অঙ্ক দিচ্ছে, ঠিক আছে, যেগুলোকে বলা হয় বর্গমূল। এই বর্গমূল কটা করবো, ক্লাস 8 উঠেই বর্গমূলগুলো পেয়ে যাবা। চিৎকার করে দিলে কাটাকুটি করতে হবে পারবেন ছুরি সঙ্গে লিখে 3 3 2 6 3 3 এটা কি করবে কুলি মাথায় তুলে নিয়ে স্টেশনে অপেক্ষা করতে গল্প করা। এই দেখ এই অঙ্কগুলো, ঠিক আছে রিয়া দেখে নে। প্রথমেরটা কি আছে 9, তো এইটা করে দিচ্ছি। হ্যাঁ, √9 এটার বর্গমূল লসাগু করি প্রথমে। তাহলে এটা কি দিয়ে ভাঙা যায়? 3 দিয়ে, 3 3 9 হলো তো, ইকুয়াল টু √3 × 3 হলো, তাই তো? তাহলে 3টে √এ যখন এক জোড়া হয়ে যাবে তখন একটা স্কোয়ার চিহ্ন হবে, ঠিক আছে। যখন এই হচ্ছে বর্গমূলের বাইরে চলে আসবে তখন অনলি 3টা বসবে, এইটাও চলে যাবে এটার সাথে। এবার দেখো এখানে বেশিটা আরো সোজা। এটা ওই 5 প্রথম 5 দিয়ে ভাঙবি, তারপর কি দিয়ে ভাঙবি দেখবি, এইরকম লসাগু করবি, করতে করতে হয়ে যাবে। আর এই 7টা এ কিছুই হবে না, শূন্য উত্তর হবে, কারণ 7টা একবার √আর আসবে না, যখন বর্গমূল উঠে যাবে ইকুয়াল টু 0 1 হবে 1। ওকে, করো এইভাবে করো, তাড়াতাড়ি করো, দেখি আমি ওর কি হয়েছে। তারপরে আবার নামটা করতে হবে, নামটা করে এই দুটো কাটতে হবে, এই দুটো যদি না কাটে এইটাই থেমে যাবে। কিন্তু আর সব বুঝে নিবি কি করে কি হবে। আজকে বাইরে জানি হ্যাঁ বাইরে বলেছি আর যখন মানে ওই যখন পুজোর পুজো তখন বলেছি কবে খালি ইংরেজি ভালো কি তো কি বললাম কি বলো 5 পরশুদিন তো 5 দিন কি বলে ডেট আমার 2012 পরশুদিন কালকে না পরশুদিন তারপর দিন বাইরে গেলে তাই না? হ্যাঁ ভাই গুণ মাসো তাহলে
মাঘ মাসে পৌষ মাসে আমার জন্মদিন হবে, তো পিঠে খাওয়া হবে, ঠান্ডা হবে, পিঠে খাওয়া হবে তাই এসব ওটা তো পিঠে নতুন সারা লাগে গরম সবজি আছে আমরা ভোরবেলা একটু স্নান করি না, ভোরবেলা একটু গরম কিছু দিই, তারপর তো একটা হাঁটতে বেরিয়েছি চন্দ্রবিন্দু চাদর মাথায় তোরা তো গল্প আমি দেখবি আমি না দেখে লিখবো আমি আজকে না দেখি কাকা দেখে এটা দিয়াল দিয়াল দিয়ে দিতে হবে সবসময় আর কি নাই তোর কাজ কি করবে ওর কাজও করবে এখন সোমবার আসবে মানুষ ডেকে হাতে এটা কেউ নিবি এইগুলো পয়সা দিতে গেলে জিকে কুইজ পর বুঝতে পারছি কি বললো দাদা হিসাবে আপনি তার আপনার নাম দেখে আমার নাম ঈশ্বরচন্দ্র 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 শর্মা
তার বাবু চমকে উঠলে ঈশ্বরচন্দ্র ডাক্তার বাবু চমকে আপনাকে আপনাকে ক্ষমা আমাকে ক্ষমা আপনাকে আমি বলতে পারিনি। কুলি বলল, তাতে আমার কি হয়েছে? ডাক্তার বাবু সেদিন উচিত শিক্ষা হলো জানি কথা কয় না প্রতীক্ষা করতে করলেন। প্রতীক্ষা আমি আর কখনো নিজের কাজ কখনো নিজের প্রতীক্ষা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে হয়ে গেছে। যতক্ষণ শেষ না হয় ততক্ষণ হবে না, বুঝছো? একটা করে দেখো আমি কলম ধরেছিলাম, আমি কলম ধরেছিলাম। এটা লসাগু ক্লাস 3 থেকে লসাগু শিখাচ্ছি। এই লসাগু শিখে 5 দিয়ে যাবে, 4 5 20 থাকলো 2, ঠিক আছে? 22-এর মধ্যে 20 চলে গেলে কত থাকে? 2 থাকে না, ওটা মনে মনে ধরতে হবে, নাহলে জীবনও ভাঙা শিখতে হবে। 11 দিয়ে কোথা দিকে যায়? 11 দোকানে 22 হলো, তাহলে 5টা কোনে যাবে? এটা ভাগ, তাই তো? এটা নেমে দিলাম, এটা একবারেই যাবে। 5 দিয়ে একে ভাগ করতে হবে টোটালি, ঠিক আছে? তাহলে কি হলো? 5 এই যে 4 5 20, তাহলে থাকলো কত? 22-এর মধ্যে 20 চলে গেলে 2 2 10 5 কত হয়? 25, 5 5 25 হলো 45। এবার দেখবি সিনটা, এটা 45, এটা 5, এটা গুণ 5 5 কত? 25 কত হয়? 5 হাতে কত? 2 5 4 5 কত? 20 আর 2 যোগ করলে কত হয়? 22 হয়েছে? অঙ্কটা এটা এসেছে? এসেছে? এটাই হচ্ছে নিয়ম। তারপরে আবার যাবে 5 দিয়ে, 5 9 45, আবার যাবে 3 দিয়ে, 3 3 9, এইবার আর যাবে না। তখন কি হবে? এটাকে এই খাতাটা তোর, তুই কেন তুই উঠে এসেছিস এখানে রাখতে পারছিস না? মাথা পড়ে গিয়েছে? এবার রুট ওভার দিয়ে কি করব? 2 5 আর 2 3, 5 × 5 3 × 3। হ্যাঁ, ওটাই খুঁজে পাচ্ছি। তাহলে এবার আবার বর্গমূল চিহ্ন দিয়ে কি করব? 5-এর জোড় পেয়েছি, 3-এর জোড় পেয়েছি, তাহলে 5-এর স্কয়ার × 3-এর স্কয়ার হয়ে গেল। এবার যখন বর্গমূল চিহ্ন উঠে যাবে তখন কি থাকলে? একটা 5 থাকলো আর শুধু 3 থাকলো। 3 5 কত হয়? 15। এটাই অ্যান্সার। হেভি সোজা অঙ্ক। এটুকু যদি মাথায় না ঢুকিস তাহলে কি করে করবি? 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে।
কিরে এগুলো কি হয়েছে এগুলো কি হয়েছে এগুলো কি না হয়েছে দেখে লিখেছে আমি খাবে ও তার মধ্যে মধ্যে দেখেছি না একটা দেখলাম ওর পেছনে পিঠে লেখা আছে সব। ঘরটা দেখলাম 1 2 3 4 5 6 One, two, 7 আগে 8 জন্ম 9 হয়েছে। 10 ও দেখে দেখে লিখেছে এই আমি দেখে দেখে লিখতেছি। আমি দেখে দেখে লিখতে বারণ করিনি কিন্তু কাটাকাটি করতে বারণ করে না আমি না দেখে লিখতে পারি কাটে কাটতে হয়েছে বুঝলে আমি দেখে দেখে লিখতে বারণ করিনি কিন্তু কাটাকাটি করতে বারণ করে না কি বলিস পাখি আচ্ছা এই এগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবো অঙ্কগুলো হ্যাঁ ইয়ে করো পাখি খাতাটা বার করো দেখি যেগুলো লিখেছিলাম এই মালাকার খাতাটা দাও দেখি লিখে নোট বুঝতে পারিনি। ও পারি কি না পারি সে আমি বুঝবো তোকে বুঝতে বলেছি আমি না না তোকে খাতাটা দিতে বলেছি খাতাটা দে এই জানতে বন্ধ কর বন্ধ কর এটা ভালো একটা লেখা নিয়ে আমরা করবো কি করেছি নাকি পড়েছে নাকি না না করেছি না করেছি তুই খালি এ মালাকার স্ট্যান্ড আপ বিশ্বকাপ ফুটবল 2002 সালে কোথায় হয় কোথায় অনুষ্ঠিত হয় কোথায় কানাডা কান ধরে দাঁড়িয়ে থাক কান ধরে দাঁড়িয়ে থাক আমি বলি বল কাতার কাতার এই মিঠি বলো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ডোন্ট সাউন্ড যাকে ধরবো সেই বলবে বলো 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 আমি বলো হাত তুলেছি আগে অপশন অপশান হবে না এখন এখন অপশানের সময় নাকি বাকি বল স্ট্যান্ড আপ পড়িনি আমি পারো সুনাম যমুনা যমুনা What? গুড এই তুই বল দিনি জাতীয় সংঘ কোথায় অবস্থিত কি জাতীয় সংঘ কোথায় অবস্থিত বল কে পারবি হাত তোল এটা নিউ ইয়র্কে বিশ্বকাপ দেশে শিক্ষণ বয়স কি লিখেছিস বিশ্বকাপ দেখতে গিয়েছি কত বছর পরে দেখা হচ্ছে না মানবে পারবো হ্যালিড ধূমকেতু দেখা যায় মিঠি কত বছর পরে হ্যালিড ধূমকেতু দেখা যায় গায়েও নাই বায়ও নাই এই রিয়া বল খাতা দেখবি নে এই মালাকা তুমি বলো ভূত্বকের ভূত্বকের গভীরতা কত 12 কিলোমিটার 16 কিলোমিটার 16 কিলোমিটার 12 কিলোমিটার বললে হয়ে গেল